নমস্কার বন্ধুরা, দুয়ার সরকার ক্যাম্পে যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে কোন মাস থেকে বা কবে থেকে আপনারা টাকা পাবেন। কিন্তু আপনাদের মোবাইলে প্রথম মেসেজ আসলেও ফাইনাল অ্যাপ্রুভালের যে দ্বিতীয় মেসেজ সেটি এখনও আসেনি। তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনটি কী পর্যায়ে রয়েছে, তার স্ট্যাটাস কীভাবে চেক করবেন, স্ট্যাটাসে নো ডাটা ফাউন্ড দেখালে কোথায় যোগাযোগ করবেন, বা প্রথম মেসেজ আসলেও দ্বিতীয় মেসেজ এখনও আসেনি তাহলে আপনাদেরকে কিছু করতে হবে কি না, বা অ্যাপ্লিকেশনটি কতদিনে অ্যাপ্রুভ হবে, বা কোন মাস থেকে টাকা পাবেন, তার সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি দেখে নিই। তো আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। ওপেন করে নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ দিতে হবে। সার্চ দিলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে হোম পেজ সেটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে প্রথমেই দেখুন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে লেখা রয়েছে। আপনাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে এবং এখানে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট এবং ভিউ স্ট্যাটাস বলে যে পেজ রয়েছে তার এখানে নিচে দেখুন এখানে সিলেক্ট বলে একটি অপশন রয়েছে। আপনাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে চারটি অপশন শো করবে। তো এখানে দেখুন আপনারা চার রকমভাবে আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন। তো প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন আইডি, আপনাদের যেটা প্রথম মেসেজের মাধ্যমে আপনাদের মোবাইলে চলে এসছে। দ্বিতীয়টি রয়েছে মোবাইল নাম্বার, আপনারা যখন অ্যাপ্লিকেশন জমা করেছিলেন তখন আপনারা অবশ্যই একটা করে মোবাইল নাম্বার দিয়েছিলেন। সেই মোবাইল নাম্বার দিয়ে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন। তাছাড়া আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে আধার কার্ড নাম্বারও জমা দিয়েছিলেন, সেই আধার নাম্বার দিয়ে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন। তাছাড়া রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, এই স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে আপনারা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন। তো আমি সাজেস্ট করব অ্যাপ্লিকেশন আইডি অথবা আধার নাম্বার দিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন। তাহলে আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস তারা সম্পূর্ণভাবে দেখতে পারবেন। মাঝে মধ্যে মোবাইল নাম্বার দিয়ে চেক করলে নো ডাটা ফাউন্ড শো করে। তো আমি সাজেস্ট করব আপনারা আধার কার্ড নাম্বার অথবা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন। তো আমি এখানে আধার নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে দেখব, তাই এখানে আধার নাম্বার এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচের দিকে দেখুন ইন্টার আধার নাম্বার বলে লেখা রয়েছে। এই অপশনে আধার নাম্বারটি বসিয়ে নিতে হবে। আধার নাম্বার বসানো হয়ে গেলে তো ডান দিকে দেখুন ক্যাপচা কোড রয়েছে। এই ক্যাপচা কোডটি দেখে দেখে বাম দিকের এই ঘরে বসিয়ে নিতে হবে। ক্যাপচা কোড বসানো হয়ে গেলে নিচে দেখুন সার্চ বলে একটি অপশন শো করছে। আপনাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পুরো ডিটেলস এখানে শো করবে। তো এখানে প্রথমেই দেখুন রয়েছে অ্যাপ্লিকেশন আইডি, অর্থাৎ যে অ্যাপ্লিক্যান্ট আবেদন করেছিলেন তার অ্যাপ্লিকেশন আইডি এখানে তৈরি হয়েছে সেটি শো করবে, এবং কোন ডেটে তার অ্যাপ্লিকেশনটি এন্ট্রি হয়েছে সেই ডেটটি ওখানে শো করবে। 25 তারিখ থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছিল এবং তিনি সেই 25 তারিখে দুয়ারে সরকার ক্যাম্পে অ্যাপ্লিকেশনটি জমা করেছিলেন এবং 28 তারিখে এই ফর্মটি এন্ট্রি হয়ে গেছে। এখানে কী লেখা রয়েছে দেখুন, অ্যাপ্লিকেশন টেম্পোরারি শেভড বাই রানীনগর 1 ব্লক, অর্থাৎ এটি টেম্পোরারিভাবে সেভ করা হয়েছে 28/1/2025 তারিখে এবং সেই দিনই ফাইনাল অ্যাপ্রুভালের জন্য সাবমিট করা হয়েছে রানীনগর 1 ব্লক ডেভেলপমেন্ট অফিসার অপারেটর থেকে। তো এখানে অ্যাপ্লিকেশনটি এখন অ্যাপ্রুভ হয়নি। যখন ফাইনাল অ্যাপ্রুভাল জেলা থেকে কমপ্লিট হবে তখনই কিন্তু এই চারটি ঘর শো করবে এবং আপনারা টাকা পাবেন। দুয়ারে সরকার ক্যাম্পের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী 28 তারিখে এর মধ্যে সব অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার কথা, কিন্তু তা হয়নি। কারণ এবারে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রায় 3 লাখের কাছাকাছি অ্যাপ্লিকেশন জমা পড়েছে এবং সেই সব অ্যাপ্লিকেশন প্রসেসিং হতে বেশ কিছুটা সময় লাগছে। তবে আরও বেশ কিছুদিন সময় লাগবে। তবে আপনাদের অ্যাপ্লিকেশনটি আশা করি মার্চ মাসের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে, এবং অ্যাপ্রুভ হলেই যে আপনারা এপ্রিল মাস থেকে টাকা পাবেন তার কোনো নিশ্চয়তা এখনও নেই। কারণ আপনাদের জন্য যে আর্থিক বরাদ্দ ঘোষণা করা হয় সেটি কিন্তু এখনও ঘোষণা করা হয়নি। আর্থিক বরাদ্দ ঘোষণা করা হলে কিন্তু আপনারা সামনে এপ্রিল মাস থেকে টাকা পাবেন। তাছাড়া যেসব আবেদনকারী স্ট্যাটাসে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে তারা অতি সত্বর আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে যোগাযোগ করবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র সব সঙ্গে নিয়ে যাবেন। কেন আপনার ফর্মটি এন্ট্রি করা হয়নি বা কী কারণে আপনার ফর্মটি রিজেক্ট করা হয়েছে তার সমস্ত তথ্য জেনে পুনরায় হয়তো আপনারা সংশোধন করে নিতে পারবেন। তো এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ছোট্ট একটি আপডেট। তো ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।